নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এক নতুন, গভীর, আবেগী এবং রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছি। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতটাই মর্মস্পর্শী এবং টানটান উত্তেজনায় ভরা যে এটি শেষ পর্যন্ত আপনাকে মোহিত করে রাখবে। গল্পটি শোনার পর আপনাদের মনেও হয়তো এই কাহিনী নিয়ে নানা প্রশ্ন জাগবে, আর সেই উত্তর খোঁজার পথেই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। তাই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এই গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে সবকিছুই ছিল সাধারণ, কিন্তু ভাগ্যের লিখন হয়তো সাধারণ ছিল না। গল্পের প্রধান চরিত্র মালিনী এক মধ্যবিত্ত পরিবারের লক্ষ্মীপ্রতিম গৃহবধূ। তার স্বামী মণ্ডল একজন শান্তশিষ্ট, দায়িত্ববান মানুষ। তাদের ছোট্ট সংসার, তাদের ছোট্ট স্বপ্ন। কিন্তু জীবনের সব হিসাব কি সবসময় মেলে? মালিনীও তাই ভাবত। সে জানত তার জীবন বড়ই শান্ত, বড়ই প্রেডিক্টেবল, কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু সাজিয়ে রেখেছিল। শুরুটা হয়েছিল এক অদ্ভুত পরিস্থিতিতে। মণ্ডলের বাবার এক পুরনো বন্ধুর ভাই, যিনি কিনা এলাকারই একটি স্কুলে শিক্ষকতা করতেন, তার নাম দিব্যেন্দু। দিব্যেন্দু ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, তার মধ্যে ছিল এক অদ্ভুত দীপ্তি, যা যে কাউকে আকৃষ্ট করত। তার কথায়, আচরণে, চিন্তাভাবনায় ছিল এক গভীরতা, যা মালিনীর মতো সাধারণ গৃহবধূর কাছে ছিল এক নতুন দিগন্ত। মালিনী প্রথম তাকে দেখেছিল একটি পারিবারিক অনুষ্ঠানে। মণ্ডলের বাবা তার পুরনো বন্ধুর সাথে কথা বলছিলেন, আর দিব্যেন্দু তাদের পাশেই দাঁড়িয়েছিলেন। প্রথম দর্শনেই মালিনী তার দিকে এক অন্যরকম আকর্ষণ অনুভব করেছিল। দিব্যেন্দুর চোখে মুখে এক শান্ত, সৌম্য দীপ্তি। তিনি যখন কথা বলছিলেন, তার কণ্ঠস্বর ছিল সুরের মতো, যা মালিনীর হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সেদিনের পর থেকে মালিনী প্রায়ই তার কথা ভাবত। এরপর তাদের দেখা হওয়ার সুযোগ আসত মাঝে মাঝে। মণ্ডলের বাবা মাঝে মাঝেই দিব্যেন্দুকে বাড়িতে নিমন্ত্রণ করতেন। সেই সব দিনে মালিনীর মনে এক অদ্ভুত উত্তেজনা দেখা দিত। সে অধীর আগ্রহে অপেক্ষা করত সেই মুহূর্তের জন্য, যখন দিব্যেন্দুর সাথে তার দেখা হবে। দিব্যেন্দু মালিনীর শান্ত, সস্নেহ স্বভাবের প্রতি আকৃষ্ট হচ্ছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন মালিনীর চোখের কোণে মাঝে মাঝে এক অব্যক্ত বেদনা লুকিয়ে থাকে, যা তাকে আরও বেশি আকর্ষণ করত। একদিন মণ্ডল বাড়ির অদূরে একটি অনুষ্ঠান ছিল। সেখানে দিব্যেন্দু উপস্থিত ছিলেন। মালিনীও গিয়েছিল। অনুষ্ঠানের পর বৃষ্টির সময় মালিনী আর দিব্যেন্দু একটি অপেক্ষাকৃত নির্জন জায়গায় দাঁড়িয়েছিলেন। বৃষ্টি পড়ছিল টিপটিপ করে, আর প্রকৃতির সেই ভেজা গন্ধ তাদের দুজনকে এক অন্যরকম রোম্যান্টিক আবহে ডুবিয়ে দিয়েছিল। দিব্যেন্দু মালিনীর দিকে তাকিয়ে বললেন, মালিনী দেবী, আপনার চোখে এক গভীর শান্তি দেখতে পাই, কিন্তু মাঝে মাঝে এক বিষাদের ছায়া ভেসে বেড়ায়। আপনার মনে কি কোনো দুঃখ আছে? মালিনীর বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। এই প্রথম কেউ তার মনের গভীরে উকি দেওয়ার চেষ্টা করল। সে এতদিন নিজের অনুভূতিগুলো নিজের মধ্যেই চেপে রেখেছিল, কিন্তু দিব্যেন্দুর এই প্রশ্নে তার ভেতরের সব বাঁধ ভেঙে গেল। সে ফিসফিস করে বলল, জানি না, শুধু মনে হয় এই জীবনে কিছু যেন অধরা থেকে গেছে। দিব্যেন্দু মালিনীর দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল এক গভীর সহানুভূতি এবং এক অপার্থিব মায়া। সেই মায়া মালিনীকে যেন চুম্বকের মতো টানছিল। তিনি হাত বাড়িয়ে মালিনীর একটি হাত আলতো করে ধরে বললেন, আপনার এই অধরা ইচ্ছাগুলো হয়তো একদিন পূর্ণ হবে। সব স্বপ্ন কি সবসময় অধরাই থেকে যায়? সেই মুহূর্তটি মালিনীর জীবনে এক নতুন মোড় নিয়ে এলো। সেই স্পর্শ, সেই কথাগুলো তার মনে এক গভীর ছাপ ফেলে গেল। সে বুঝতে পারল সে দিব্যেন্দুর প্রতি এক অন্যরকম টান অনুভব করছে, যা শুধু শ্রদ্ধা বা আকর্ষণ নয়, তার চেয়েও বেশি কিছু। এই অনুভূতির নাম কি সে তখন জানত না, কিন্তু সে এটাও জানত এই অনুভূতি হয়তো তার সাজানো গোছানো জীবনের জন্য বড়ই বিপজ্জনক। এরপর তাদের দেখা হওয়া প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়াল। দিব্যেন্দু প্রায় মণ্ডলদের বাড়িতে আসতেন। কখনো মণ্ডলের বাবার সাথে দেখা করতেন, কখনো বা নিছকই একটু গল্প করতে। আর যখনই তিনি আসতেন, মালিনীর মন প্রজাপতির মতো উঠতে শুরু করত। সে নিজের অজান্তেই দিব্যেন্দুর জন্য অপেক্ষা করত, তার পছন্দের খাবার তৈরি করত, তার পছন্দের গান শুনত। দিব্যেন্দুর উপস্থিতি তার সাধারণ জীবনটাকে এক অসাধারণ রঙে রাঙিয়ে দিত। একদিন মণ্ডল বাইরে কাজে গিয়েছিল, রাত করে ফিরবে। মালিনী একা ঘরে বসেছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। মালিনী চমকে উঠল। এত রাতে কে আসতে পারে? দরজা খুলে দেখল দিব্যেন্দু দাঁড়িয়ে। তার চোখে মুখে এক অদ্ভুত আলো। মালিনী তাকে দেখে আরও বেশি অবাক হল। আসুন বলে মালিনী তাকে ঘরে ডেকে নিল। দিব্যেন্দু ঘরে ঢুকে মালিনীর দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসি যেন মালিনীর সকল ভয় উড়িয়ে দিল। তিনি বললেন, আজ রাতে আমার কিছু কথা বলার ছিল মালিনী দেবী। মালিনী তার দিকে তাকিয়ে রইল। তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল,
সে কি বলতে চায় দিব্যেন্দু? দিব্যেন্দু মালিনীর হাত ধরলেন। সেই স্পর্শে এক বিদ্যুৎ খেলে গেল মালিনীর শরীরে। তিনি মালিনীর চোখের দিকে তাকিয়ে বললেন, আমি জানি এটা ঠিক নয়, আমি জানি এটা সামাজিকভাবে নিন্দনীয়, কিন্তু আমি নিজের মনকে আর আটকাতে পারছি না। আমি আপনাকে ভালোবাসি মালিনী দেবী। মালিনীর মনে হলো সে যেন এক অলৌকিক স্বপ্ন দেখছে, ভালোবাসার কথা। এমন কথা কি তার মতো সাধারণ একজন স্ত্রী, একজন সাধারণ গৃহবধূ শুনতে পারে? তার চোখ জলে ভরে এলো। সে কি বলবে? তার কি এই ভালোবাসার যোগ্য সে? তার মণ্ডল যে তাকে এত ভালোবাসে, তার কি হবে? সমাজের কি বলবে? সব চিন্তা এসে ভিড় করল তার মনে। কিন্তু দিব্যেন্দুর চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল এই ভালোবাসা সত্যি। দিব্যেন্দু মালিনীর হাত আরও শক্ত করে ধরে বললেন, আমি জানি আপনার মনে অনেক দ্বিধা, কিন্তু আমার ভালোবাসা সত্যি। আপনি কি আমাকে একটুও ভালোবাসেন না মালিনী দেবী? মালিনীর গলা দিয়ে স্বর বের হল না। সে শুধু দিব্যেন্দুর চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে ছিল এক গভীর আকুতি, এক তীব্র আকাঙ্ক্ষা। আর সেই আকাঙ্ক্ষা মালিনীর ভেতরের সব দ্বিধা, সব ভয়কে এক নিমেষে উধাও করে দিল। সে তার ভেতরের অন্য এক সত্তাকে আবিষ্কার করল, যে এতদিন ঘুমিয়েছিল। মালিনী আলতো করে মাথা নাড়ল। তার চোখে তখনও জল, কিন্তু সেই জল আজ আনন্দের, এক অজানা উত্তেজনার। সে ফিসফিস করে বলল, আমিও আপনাকে ভালোবাসি। সেই রাতে সেই ভেজা বৃষ্টির শব্দে দুটি হৃদয়ের মিলন হলো। এক গভীর, নিষিদ্ধ কিন্তু তীব্র ভালোবাসার জন্ম হলো। তারা একে অপরের সান্নিধ্যে এক অন্যরকম শান্তি খুঁজে পেল। সেই মুহূর্তগুলো ছিল তাদের কাছে স্বর্গের মতো। একে অপরের উষ্ণ স্পর্শ, আলতো চুম্বন, গভীর আলিঙ্গন, সবকিছুই ছিল তাদের কাছে এক নতুন আবিষ্কার। তারা একে অপরের মধ্যে এক এমন রসায়ন খুঁজে পেল যা তাদের পৃথিবীর সকল কিছু ভুলিয়ে দিয়েছিল। দিব্যেন্দুর উপস্থিতি মালিনীর জীবনে এক নতুন আলো এনে দিয়েছিল। তিনি মালিনীকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছিলেন। তার প্রতিটি কথা, প্রতিটি স্পর্শ মালিনীকে এক অজানা শক্তিতে বলীয়ান করে তুলছিল। তারা গোপন অভিসারে মিলিত হতো, কখনো নির্জন দুপুরে, কখনো রাতের অন্ধকারে। প্রতিটি মুহূর্ত ছিল তাদের কাছে অমূল্য। তারা জানত তাদের এই সম্পর্ক হয়তো বেশিদিন টিকবে না, কিন্তু সেই সময়ের জন্য তারা একে অপরের মধ্যে ডুবে যেতে চেয়েছিল। কিন্তু সমাজের চোখ সবসময় তীক্ষ্ণ। তাদের এই গোপন প্রেম কি বেশিদিন গোপন থাকবে? মণ্ডল কি কখনো তাদের এই সম্পর্কের কথা জানতে পারবে? ক্ষমতার এই জালে আটকে পড়া অসম পরকীয়া কোন পথে এগোবে? মালিনী কি পারবে তার ভালোবাসা আর সমাজের নিয়মের মধ্যে কোনো ভারসাম্য রাখতে? দিব্যেন্দুর আগমনে মালিনীর জীবনে যে ঝড় উঠেছিল তা কোন দিকে গড়াবে? গল্পটি এখানেই শেষ নয়। এই অসম প্রেমের কি হবে? মালিনী কি পারবে তার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে, নাকি সমাজের নিয়মের বেড়াজালে সে আবার বন্দী হয়ে যাবে? জানতে হলে অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের জন্য। কমেন্ট করে জানান আপনারা কি এই গল্পের পরবর্তী পর্ব শুনতে চান, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী পর্বে থাকছে আরও অনেক উত্তেজনা, আরও অনেক আবেগ, এবং হয়তো আমার সেই ব্যক্তিগত IMO নম্বরের হাতছানি।